আপনি যতক্ষণ না আসবেন ততক্ষণ আপনার বুঝতে পারবেন না এরা কেমন ভালো লোক। তো সত্যি মানে অনেক মিশুকে লোক, অনেক ভালো লেগেছে আমার। আমি সকাল 10টার সময় এসেছি, তো দেখতে পেলেন যে আমাকে ডাইরেক্টর সাহেব আমাকে গাড়ি পিক আপ, নিজের প্রাইভেট গাড়ি পিক আপ করে নিয়ে আসলো। ওই দেখেন টনি ভাই এখন স্টুডিও থেকে মাল নামাচ্ছে দেখতে পাচ্ছেন হয়তো। ভাই এসছে আমাদের কাছে, অনেক ভালো লাগলো যে আমাদের সঙ্গে দেখা করতে এসছে ভাই। তো ভাইকে অনেক সুন্দর ধন্যবাদ আমার তরফ থেকে। না এখানে আমি অনেকক্ষণ এসেছি, প্রথমে গিয়েছিলাম শুটিং শেষ, এবার দেখি কোথায় নিয়ে যায় ডাইরেক্টর ভাই। টনি কেমন আছো? ভালো? হ্যাঁ আলহামদুলিল্লাহ। কোন ক্লাস পড়ো টনি এখন? টেনে? মাধ্যমিক দেবে এবছর না পরের বছরে? মাধ্যমিক দাওনি, মানে দেবে এবার। এই হচ্ছে পৌরসভা পার্ক, তো গাড়ি আমি পার্ক করে দিলাম, আর এটা হচ্ছে পৌরসভা পার্ক। তো চলুন এরপর আমি যাব বাস স্ট্যান্ড এবং সেখান থেকে যাব আমতলা। একটা শুটিং কমপ্লিট হলো, আর এই ভাইটাকে তো চেনেন আপনারা সবাই, দেখেন এটা সবাইকে চেনেন। হ্যাঁ, তো এনারা এখন খাচ্ছে, আর ইনি হচ্ছেন ডাইরেক্টর ভাই, খুবই ভালো ব্যবহার। আসসালামু আলাইকুম, আমি আপনার ভাই মোটা ভাই, আপনি দেখছেন রাফাত খান SW। আজকে আমি যাচ্ছি আব্বু জানের গাড়িটা নিয়ে গ্রাম গল্প টিভি সদস্যদের সঙ্গে দেখা করতে। চলুন আমি আপনাদেরকে এই ভিডিওতে জানাবো যে আপনি কিভাবে গ্রামের গল্প টিমদের সঙ্গে দেখা করতে যেতে পারবেন। খুবই সহজ সরল পদ্ধতিতে আপনাকে দেখিয়ে দিব আপনি কিভাবে যাবেন। আর গ্রামের গল্পর টিমের সদস্যদের বাড়ি হচ্ছে আপনার আমতলা বাস স্ট্যান্ডের কাছেই। তো আপনি কিভাবে যাবেন সেটা একটু দেখে নিন। এইমাত্র আমি আসলাম হালসানাপাড়া ঘাটে, এবং এখান থেকে আমাকে সর্বপ্রথম যেতে হবে বেলডাঙ্গা। তো এই হচ্ছে হালসানাপাড়া ঘাট, আর ওই দিকটা হচ্ছে সাটুয়ের ঘাট। আমি মোটর সাইকেলটা রেখে দেবো বেলডাঙ্গাতে, এবং সেখান থেকে আমি বেলডাঙ্গা থেকে আমি যাব বাসে করে আমতলা। আপনি যদি ট্রেনে করে আসেন তাহলে আপনাকে নামতে হবে বেলডাঙ্গা। আমতলার সব থেকে কাছে রেল স্টেশন হচ্ছে বেলডাঙ্গা। আপনি বেলডাঙ্গা থেকে নেমে বাস ধরে যেতে পারেন আমতলা। আর যদি আপনি কাটোয়া আজিমগঞ্জ হয়ে আসেন তাহলে আপনাকে নামতে হবে সর্বপ্রথম খাগড়াঘাট রেল স্টেশনে। ওখান থেকে আপনি টোটো ধরে যাবেন মোহন বাস স্ট্যান্ডে। মোহন বাস স্ট্যান্ড থেকে আপনি বাস পাবেন, রাধানগর যাওয়ার যে কোনো একটি বাস ধরে নেবেন এবং নেমে পড়বেন আমতলাতে। এই হচ্ছে পৌরসভা পার্ক, তো গাড়ি আমি পার্ক করে দিলাম, আর এটা হচ্ছে পৌরসভা পার্ক। তো চলুন এরপর আমি যাব বাস স্ট্যান্ড এবং সেখান থেকে যাব আমতলা। এটা হচ্ছে বেলডাঙ্গা যাওয়ার রাস্তা, আর এই দিকটা হচ্ছে পৌরসভা যাওয়ার রাস্তা, পৌরসভা পার্ক, আর এই দিকটা হচ্ছে আমতলা বা টিকাবাড়ি। আমরা এইদিকেই যাব। আপনি বাসে যান বা টেকারে, আপনার বেলডাঙ্গা থেকে আমতলা ভাড়া পড়বে 30 টাকা করে। তো চলুন এরপরে আপনাদের সঙ্গে সরাসরি দেখা হবে আমতলাতে। আর এই জায়গাটার নাম হচ্ছে বেগুনবাড়ি। বেগুনবাড়ি মসজিদটা মার্শাল্লাহ অনেক সুন্দর দেখতে। অবশেষে আমি চলে আসলাম আমতলাতে। এই হচ্ছে গ্রামের গল্পর টিমের সদস্যদের গ্রাম। আর যে ওই যে বাসটা আসছে দেখতে পাচ্ছেন, ওইদিকে যাবো আমি। ওইদিকে রয়েছে গ্রাম গল্পর স্টুডিও, আর ওই যে একটি পানির ট্যাঙ্কি দেখতে পাচ্ছেন, ওর নিচে রয়েছে স্বপ্ন টিভির সদস্যদের বাড়ি। তো ওখানেও আমি গিয়েছিলাম। ডাইরেক্টর আনিসুর ভাইকে আমি ফোন করলাম, ভাইজান আসছে, আমাকে এখানে দাঁড়াতে বললো। আমার এখানে কিন্তু 5 মিনিটও দাঁড়ানো হলো না, তো সঙ্গে সঙ্গে দেখছি আমার জন্য আনিসুর ভাই গাড়ি পাঠিয়ে দিয়েছে। এই দেখুন আমি ওর প্রাইভেট গাড়িতে বসে আছি। তো ভাই কি বলবো, গ্রামের গল্প ডাইরেক্টর আনিসুর ভাইকে অসংখ্য ধন্যবাদ, কারণ আমি এক্সপেক্ট করতে পারিনি যে ভাইজান আমার জন্য গাড়ি পাঠিয়ে দেবে। তো ভাই কি বলবো, আমার তো খুবই ভালো লেগেছে। ডাইরেক্টর ভাইয়ের এত সুন্দর মানসিকতার জন্য আপনাকে ডাইরেক্টর ভাইয়ের জন্য একটি সাবস্ক্রাইব করে দিতে হবে। আমরা কিন্তু এখন ডাইরেক্ট স্টুডিও যাচ্ছি না, আমরা এখন যাচ্ছি যেখানে শুটিং চলছে সেখানে, মানে ডাইরেক্টর ভাই সবাই ওখানে আছে। তো চলুন আপনাদেরকে ওখানকার শুটিং এর কিছু দৃশ্য যদি দেখাতে পারি দেখাবো, তো যদি সম্ভব হয় তো আপনাদেরকে দেখাবো। আপনি হয়তো এই জায়গাটা চেনেন, আমি যখন রাশিদের বাড়ি এসেছিলাম তখন এই জায়গাটা আপনাদেরকে দেখিয়েছিলাম।
কিন্তু আবারও একবার চলে আসলাম এখানে, কারণ ওই দেখুন পেছনে শ্যুট হচ্ছে গ্রাম টিভির চ্যানেলের গান হবে, একটা গান আসবে, সেই গানের হয়তো শ্যুট হচ্ছে এখানে। তো আমি কিন্তু আসলাম এখানে, ডাইরেক্টর ভাই আমাকে নিজে নিয়ে এলো এখানে শুটিং স্পটে, আর এই গাড়ি করে আসলাম আমি ডাইরেক্টর ভাইয়ের সঙ্গে। তো সত্যি বলতে খুবই ভালো মানুষ। তো এখন একটা শ্যুট হলো, তো আর একটা শ্যুটের জন্য রেডি হচ্ছে, এ দেখুন ওরা সব খাচ্ছে। একটা শুটিং কমপ্লিট হলো, আর এই ভাইটাকে তো চেনেন আপনারা সবাই, দেখেন এটা সবাইকে চেনেন। হ্যাঁ, তো এনারা এখন খাচ্ছে, আর ইনি হচ্ছেন ডাইরেক্টর ভাই, খুবই ভালো ব্যবহার। এদের সঙ্গে আমি প্রায় আধা ঘন্টা ধরে আছি। তো একটা শ্যুট হচ্ছিল, আর এখন শ্যুট করে আরেক জায়গায় যাবে, তো এটা এখন খাচ্ছে সবাই। এখন যাচ্ছি যেখানে দ্বিতীয় শ্যুট হবে, তো এই দেখুন সবাই যাচ্ছে, এরপর আমিও যাচ্ছি। তো এই যে ওই জায়গাটায় আপনার একটা গান হবে, গান চলবে, সেই গানে একটা শুটিং চলছে। তো চলুন, চলে এসেছে, এই দেখুন সবাই আছে, এই দেখুন, ওই দেখুন সবাই আছে। তো চলুন আপনাদের সঙ্গে এদের সবারই সাক্ষাৎ করাবো। ডাইরেক্টর ভাইয়ের সঙ্গে পারমিশন নিয়ে নিয়েছি, কোনো সমস্যা হবে না। চলুন, এই দেখুন শুটিংয়ের জন্য সব রেডি হচ্ছে। তো ক্যামেরার সামনে তো সব হিরোরা থাকে, হিরোর পেছনে যারা শুটিং করে তাদেরকেও আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো। এখনও শুটিং চলছে, তো শুটিং শেষ হয়ে যাওয়ার পরে আমি আপনাদেরকে দেখাবো স্টুডিও। তো এখনো পর্যন্ত শুটিং চলছে, পেছনে দেখতে পাচ্ছেন, শুটিং শেষ। এবার দেখি কোথায় নিয়ে যায় ডাইরেক্টর ভাই। আমাদের স্টুডিও গাড়িতে করে যাচ্ছি, শুটিং গাড়িতে করে যাচ্ছি স্টুডিওতে। এই ভাইকে তো চেনো একটা। এই আধা ঘন্টার ভেতরে এদের সঙ্গে এতটাই মিল হয়ে গেছে কি বলবো, অনেক ভালো লাগছে, অনেক। মার্শাল্লাহ মার্শাল্লাহ। আমি ঠিক চলে এসেছি স্টুডিওর সামনে। তো এই হচ্ছে পেছন, এটা হচ্ছে স্টুডিও। চলুন ভেতরে যাওয়া যাক। আর এই স্টুডিওটি নতুন কিনেছে, এটা বলতে পারেন এটা হচ্ছে বাড়ি, এবং ওপরে থাকে ডাইরেক্টর আরও তাদের ফ্যামিলিরা থাকে, আর নিচে থাকে স্টুডিও। তো ভেতরে যায় এবং সবার সঙ্গে দেখা করব। চলুন অফিস রুমের ভেতরে যাওয়া যাক। আর এই হচ্ছে স্টুডিও। মাশাল্লাহ মাশাল্লাহ, সুবহানাল্লাহ, খুবই সুন্দর স্টুডিওটি। তো আপনারা হয়তো কোনো সময় দেখেছেন কি দেখেননি জানেন না। তো এটাই হচ্ছে গ্রামের গল্পর টিমের স্টুডিও। তো জায়গাটা অসাধারণ, এবং সব থেকে ভালো ওদের ডাইরেক্টর আনিসুর ভাই। আর এখান থেকেই যত রকম এডিটিং, ভিডিও এডিটিং, ভয়েস এডিটিং সব এখান থেকেই হয়। তো সত্যি বলতে আমি অনেকক্ষণ ধরে এখানে আছি, আমার খুবই ভালো লেগেছে। আর এই দেখুন আনিসুর ভাই এক্ষুনি আসলো এখানে, তো অনেক ভালো, অনেক। টনি বেরিয়ে গেল শুটিং করতে অন্য জায়গায়, আর আমার কাছে রয়েছে সেলিম, ওর সঙ্গে কথা বলে নেব। চলুন চলুন এবার আপনাদেরকে সেলিমকে দেখাই। তো এই হচ্ছে ভাই সেলিম। আমি শুধু মোবাইলে দেখেছি, আজকে ডাইরেক্ট এসেছি সেলিম ভাইয়ের সাথে দেখা করতে। তো যদি সেলিম ভাই যদি কিছু বলতে চাও তাহলে কিছু বলতে পারো। ভাই এসছে আমাদের কাছে, অনেক ভালো লাগলো যে আচ্ছা, আমাদের আচ্ছা। সঙ্গে দেখা করতে এসছে ভাই। তো ভাইকে অনেক সুন্দর ধন্যবাদ আমার তরফ থেকে। আরে না, না এখানে আমি অনেকক্ষণ এসেছি, প্রথমে গিয়েছিলাম শুটিংয়ে, তারপরে এখানে আসলাম। তো এখানে এসে সবাই একদল ঢুকলো, আর আরেকদল বেরিয়ে গেল। তো তারাও আসুক, তাদের সঙ্গে আপনাদের সঙ্গে মোলাকাত করাবো। তো সেলিম ভাইয়ের সঙ্গে আমার অনেক দিনের স্বপ্ন ছিল যে আমি সেলিম ভাইয়ের সঙ্গে যাব, কথা বলবো। টনি টনি তো টনি টনি তো একটু আগে বেরিয়ে গেল, তো দেখলেন ও শুটিংয়ে ব্যস্ত ছিল বলে কথা বলতে পারলাম না। তো টনি আসুক, দিয়ে এরপরে আপনাদের সঙ্গে টনির সঙ্গে কথা বলিয়ে নেব। তো সেলিম ভাই বলে না, এখানকার সবাই অনেকই ভালো। তো বিশেষ করে ডাইরেক্টর ভাই, তারপরে আরও যত সব সদস্য রয়েছে তারা সত্যি অনেক ভালো। আপনারা যদি আসেন তাহলে আপনাদের খুবই ভালো লাগবে এখানে এসে। তো আপনারা তো সেলিম ভাইয়ের সঙ্গে তো দেখা কথাবার্তা বললেন, আমিও কথাবার্তা বললাম। আমার সত্যি বলতে পার্সোনালি খুবই ভালো লেগেছে। তো বাকি সদস্য সবাই ভালো, এখানে আপনি যতক্ষণ না আসবেন ততক্ষণ আপনি বুঝতে পারবেন না। তো ভাই এখানে আমি অনেকক্ষণ ধরে আছি, একদল বেরিয়ে গেল আর একদল ঘরে আছে। তো তাদের সঙ্গেও আপনাদের সঙ্গে আমি দেখা করিয়ে নেব, এবং তারা কত ক্লাসে পড়ে, কোন ক্লাসে পড়ে, সমস্ত রকম আপনাদেরকে এই ভিডিওতে জানাবো। তো ভাই আপনাদের এই ভিডিওটা কেমন লেগেছে অতি অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন বাকি সদস্যদের সঙ্গে আপনাদেরকে কথা বলে নিয়ে আসি। চলুন এবার আপনাদেরকে দেখাবো যেখানে ছেলেরা ড্রেসিং রুম আছে সেই জায়গাটা। তো চলুন ড্রেসিং রুমটা আগে দেখিয়ে নিয়ে আসি আপনাদেরকে। এটা হচ্ছে অফিস রুম, আর এটা হচ্ছে মেয়েদের ড্রেসিং রুম। আর আমি এখন ঢুকছি জেন্টস, ছেলেদের ড্রেসিং রুম। সবাই দেখছি বসে আছে, তো এই দেখেন সব বসে আছে। আর ভাইরা চেনেন, আপনারা হয়তো চেনেন, আমি তো চিনি, সবাইকেই চিনি।
তো চলুন একে একে আপনাদের সঙ্গে একটু গল্প গুজব করি অনেক এদের সঙ্গে অনেক, তারপর আপনাদের সঙ্গে দেখা করছি। এই ভাই একটা, এই ভাই একটা, ওই বাবু মুখটা তোলো, লজ্জা করো না। আর বাবু তো খেলা করছে। বাবু তুমি কোন ক্লাসে পড়ো? ফার্স্ট ইয়ারে? হ্যাঁ, আর তুমি? ক্লাস 7-এ। তোমার? ক্লাস 8। তোমার ভাই? ক্লাস 7। ওরা কিন্তু সবাই পড়াশোনা করে, হ্যাঁ, এটা মনে করেন যে পড়াশোনা করেন শুধু ভিডিও করে, পড়াশোনা করে তার সঙ্গে সঙ্গে ভিডিও করবা নাই। আপনি কি করে আসবেন এই স্টুডিওতে আপনি একটু জেনে নিন। এই দিকটা হচ্ছে আমতলা, আর এই দিকটা হচ্ছে রাধানগর ঘাট যাওয়ার রাস্তা, আর এই হচ্ছে এমপিএস, এর সামনেই হচ্ছে এদের বাড়ি। এ দেখুন এটাই হচ্ছে এদের স্টুডিও, নতুন স্টুডিও, আর এই জায়গাটা সম্পূর্ণ নিজের কিনা। এটাই হচ্ছে ইউটিউবের পাওয়ার। ওই দেখেন টনি ভাই, টনি ভাই এখন স্টুডিও থেকে মাল নামাচ্ছে। দেখতে পাচ্ছেন হয়তো। গ্রামের গল্প সব থেকে জনপ্রিয় দুটো অ্যাক্টরের নাম হচ্ছে, সেটি হচ্ছে এক হচ্ছে টনি আর এক হচ্ছে সেলিম। আরে টনি ভাই আসছে। তো স্টুডিও থেকে আবার যাচ্ছি শুটিং দেখতে। তো ভাই মানে ডাইরেক্টর ভাই সত্যি অনেক ভালো, মানে বলে বোঝানোর মতন নয়। চলুন রাধানগর ঘাট যাবে বলছে, তো আপনাদেরকে রাধানগর ঘাট থেকে ঘুরে নিয়ে আসি। চলে এসেছি রাধানগর ঘাটে, আর এই হচ্ছে রাধানগর ব্রিজ। তো এখানে অনেক শুটিং রয়েছে, অনেক আমতলার যতগুলো ইউটিউবার রয়েছে সবগুলো শুটিং, মানে এখানে অনেক শুটিং রয়েছে। এখানকার শুটিং এর জন্য সব রেডি হচ্ছে। তো আপনারা তো বাকি অ্যাক্টরকে সবাই চেনেন, কিন্তু ক্যামেরার পেছনে যারা থেকে তাদেরকে হয়তো চেনেন না, তো আপনারা হয়তো দেখলেন তাদেরকেও। এই দেখুন আমার মতন সবাই এখানকার লোকও শুটিং দেখতে চলে এসেছে, আর ওই হচ্ছে ডাইরেক্টর, এইগুলো সব হচ্ছে রেডি হচ্ছে। আর এই দেখুন এখানে শুটিং চলছে। তো সত্যি বলতে আমার খুবই ভালো লাগছে এখানে এসে। তো সত্যি সত্যি অনেক ভালো, অনেক। এটা হচ্ছে লাইট, শুটিং এর সময় ব্যবহার করা হয়। তো এই লাইট, এই দেখুন এগুলো হচ্ছে লাইট। টনি কেমন আছো? ভালো, হ্যাঁ আলহামদুলিল্লাহ। কোন ক্লাসে পড়ো টনি এখন? 10-এ? মাধ্যমিক দেবে এবছর না পরের বছরে? মাধ্যমিক দাওনি, মানে দেবে এবার? আচ্ছা আচ্ছা। তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 6-এ? ঘটক মশাই তুমি ক্লাস 6-এ তুমি পড়ো? বি সেকশন। রোল নাম্বার হ্যাঁ 54। যাক, এই হচ্ছে সেই বিখ্যাত টনি ভাই, একে তো সবাই চেনেন। শুটিং করতে করতে প্রায় সবারই খিদে লেগে গেছে। তো ডাইরেক্টর ভাই বললো যে খিদে লেগেছে, সব খেতে দেবো চলো। তো আমি প্রথমে ইতস্তত করলাম যে না আমার খিদে নেই, আমার পেট ভরে আছে। তো প্রায় জোর করেই বলা যায় যে জোর করে নিয়ে গেল আমাদেরকে সবাইকে হোটেলে খাওয়াতে। তো ভাই এরকম ডাইরেক্টর সবার কপালে জোটে না, সত্যি করেই, মানে আমার তো খুবই ভালো লেগেছে পার্সোনালি। আর এই দেখুন সবাই মিলে একসাথে বসেই হোটেলে ভাত খাচ্ছি। ডাইরেক্টর আনসুর ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন যেন সবসময় শরীর সুস্থ থাকে। তো এরা সবাই সত্যি করে অনেক মিশুকে লোক। খাওয়া দাওয়া শেষ করে আবার চলে আসলাম শুটিংয়ের কাছে, যেখানে শুটিং হচ্ছে। তো ভাই ডাইরেক্টর ভাই কি বলবো, সত্যি অনেক ভালো, অনেক, মানে ডাইরেক্টর বলে কথা নয়, যাদের সদস্যরা ওরাও খুব মিশুকে, ওদের সঙ্গে আমি অনেকক্ষণ ধরে আছি, 10টা থেকে আছি, এখন বাজে প্রায় 2টো। তো সত্যি ভাই এদের মতন ছেলে হয় না। আমি সবার সঙ্গে ব্যবহার আজ পর্যন্ত যাদের সাথে ইউটিউবারদের সঙ্গে দেখা করেছি সবার ব্যবহারই ভালো। তো আমার তো খুবই ভালো লাগছে এদের সঙ্গে সময় কাটাতে। এ হচ্ছে আরেকটা শুটিং স্পট, মানে এখানেও আপনার শুটিং চলছে। তো কতটা অসুবিধার মধ্যে শুটিং করতে হয় আপনারা তো বুঝতেই পারছেন। তো এদের সবার জন্য আপনি দোয়া করবেন যেন এরা সবাই ভালো থাকে। গ্রাম গল্প সদস্য আর ডাইরেক্টরকে অসংখ্য ধন্যবাদ, কারণ আমাকে এত সুন্দর সময় দেওয়ার জন্য, আমাকে এত সুন্দর সম্মান করার জন্য। তো যথেষ্ট আমার ভালো লেগেছে। আপনারা যদি আসেন কোনো সময় আপনাদেরও ভালো লাগবে। বিশেষ করে আপনি কিন্তু ডাইরেক্টরের সঙ্গে অবশ্যই দেখা করবেন, আপনার খুবই ভালো লাগবে। পয়সা পয়সা। তো এখানকার শুটিং শেষ করে এরপরে দেখা করব গ্রাম গল্প সব মেয়ে সদস্যদের সঙ্গে, তারপর বাড়ি। এই দেখুন ড্রোন শ্যুট চলছে এখানে। তো এই দেখুন এরা সব রেডি হয়ে আছে, পুরোপুরি রেডি হয়ে আছে। তো ড্রোন শ্যুট হয়ে যাওয়ার পরে আমাদের শুটিং প্রায় শেষের দিকে, এরপরে বাড়ি চলে যাব। আমাদের শুটিং শেষ হয়ে গেছে, এবার স্টুডিও যাওয়ার পালা। চলুন
আমাদের শুটিং প্রায় শেষ, এরপর স্টুডিও যাচ্ছে আমরা এখন। আর এই যে কালো গাড়িটা দেখছেন, এই কালো গাড়িটা করে যত সব অ্যাক্টাররা এই গাড়িতে করে যায়, আর সাদা গাড়িটা ডাইরেক্টর বাকি সব সদস্যরা ওই গাড়িতে যায়। গ্রাম গল্পর সদস্যদের সঙ্গে পুরোপুরি আমার পুরো দেখা করা শেষ হয়ে গেছে। এরপরে দেখা করব মেয়েদের সঙ্গে। তো মেয়েদের সঙ্গে ভিডিও করিনি, ফটো তুলেছি, সেগুলো আপনারা দেখে নিন। তো এই ছিল আজকেকার ভিডিও। তো আপনাদের এই ভিডিওটি কেমন লেগেছে অতি অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। তো আপনি তো দেখলেন আমি আজকে সারাদিন গ্রাম গল্প সদস্যদের সঙ্গে সময় কাটালাম। এদের ডাইরেক্টরের ব্যবহার, এদের সদস্যদের ব্যবহার আমার খুবই ভালো লেগেছে। আশা করি আপনাদেরও ভালো লেগেছে। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এর পরবর্তী ভিডিওতে কোন কাদের সঙ্গে দেখা করতে চান সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আমি আজকে সারাদিন গ্রাম গল্পর সদস্যদের সঙ্গে সময় কাটালাম। তো সত্যি বলতে আমার খুবই ভালো লেগেছে, আপনাদেরও অনেক ভালো লাগবে। যদি আপনারা কোনো সময় এখানে আসেন তো আপনাদের খুবই ভালো লাগবে। এই ভিডিওতে আপনি দেখতে পেলেন যে আমি কিভাবে এসেছি এবং কেমনভাবে সারাদিন আজকে কাটালাম সময়টা, আমি বুঝতেই পারিনি। সত্যি বলতে এদের মন খুবই ভালো, এদের সদস্যরা খুবই ভালো, এদের ডাইরেক্টরও খুবই ভালো। তো আমার তো খুবই ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে অতি অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলুন দেখা হচ্ছে অন্য কোনো এক নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, হাসতে থাকবেন। খুদা হাফিজ।